ও খাজু ভাই, কিনা বাড়ি আছো? আছি ভাই। দাদা ও বইটা কেসের দাও, ভাই। বইটা দাও। ও আচ্ছা। কি অবস্থা তোমার? এই যে ভাই আছি গত ভাই। সপ্তাহে কিস্তি দাওনি? ভাই কিস্তি দিবা না ভাই, এই যে আমার এই দেখছো অবস্থা আমার এই টাকা দাও, বই নিয়ে দাঁড়াও যাও, ভাই টাকা বসো। কই? টাকা কই? বসো ভাই। খাজু ভাই, তা কি টাকার কি অবস্থা দাও? বইয়ের অবস্থা ভালো না। গত সপ্তাহে দাওনি, আবার এই সপ্তাহে কষ্ট দিবা না, গরু বেচে টাকা দিবা। তাই অফিসের তো একটু সমস্যা হয় না আমাদের, বোঝো না? সপ্তাহে আসলে তো মোটে না, আবার কিছু টাকা তো অন্তত দিতে হয়। একেবারে খালি হাতে ফেরত দিলি অফিসে ঝামেলা হয়। আবার কত গরু বেচে, কবে গরু বেচো, কবে তুমি টাকা দিবা? বইয়ের অবস্থাও ভালো না। এরকম করলে কিন্তু পরবর্তীতে লোন দিতে পারবো না। ভাই গরু বেচে দিবা না ভাই, একটা সপ্তাহ আমার ম্যানেজ করে নাও ভাই। এই তো এই সামনের সপ্তাহে গরু বেচো, গরু বেচে দিবা না ভাই। একটা সপ্তাহ আপনি একটু চালাই নেন। হ্যাঁ একটা সপ্তাহ একটু চালাই নেন ভাই, গরু বেচে আমি সামনের সপ্তাহেই গরু বেচবো ভাই। গরু বেচে আপনার আমি দিবা না। সে তো বুঝি ভাই, আপনার ভবিষ্যৎ চাপ দেশে তো আমি বুঝি ভাই, তো আপনি একটু একটা সপ্তাহ যে কোনো কাজ একটু ম্যানেজ করেন ভাই, তারপরে গরু বেচে সব টাকা আপনার একবারই দিয়ে আসবা না ভাই। হ্যাঁ ভাই দিয়ে আসবা না ভাই। আচ্ছা তাহলে দিবা, কিন্তু অফিসে যে টাকাটা পরিশোধ করে দিয়ে আসবা। আব্বু, তুমি আমার স্কুল ড্রেস কিনে দিবা, স্কুল প্যান্ট কিনে দিবা, সাইকেল কিনে দিবা, তারপরে ব্যাগ কিনে দিবা। তুমি তো প্রতিদিন টাকা দাও না। দিবা না আব্বা, দুদিন ধৈর্য ধর, গরুটা বেচে তোর সাইকেল ব্যাগ স্কুল সব কিনে দিবা না আব্বা, দুদিন পরে গরুটা বেচে কিনে দিবা না। আব্বা তাহলে তুই থাক, আমি বাজারঘাট করে আসি। আবু ভাই আমার একটা চা দাও। পয়সা দিচ্ছে। ও খাজু ভাই, ভালো আছো? এই আল্লাহ রাখতেছে কোনো রকম ইনশাল্লাহ। তোমার কি তোমার অবস্থা? এই আছে, আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে। তারপর তোমার দিনকাল কেমন যাচ্ছে? ওই যাচ্ছে রে ভাই কোন রকম। দুটো গরু আছে, আল্লাহ যদি ওর মুখ থেকে তাকাই তাহলে গরু দুটো বেচলি দেন না, এগুলো সরে যেতে পারলাম। গরু কি, কি জাতের গরু তোমার? দেশি জাত নাকি? না ভাই ওই ডাক্তারদের দিলাম তো, ওই পুরা আছে মোটামুটি ইনশাল্লাহ আহ, ভালো। তারপর তারপর তোমার ছেলে মেয়ের কি অবস্থা? আছে ভাই, আমার ছেলেটা আজ কদিন খালি খান খান করতেছে ভাই, ব্যাগের জন্য, সাইকেলের জন্য, স্কুল ড্রাইভের জন্য। তার কি আর বলবো, গরুটা না বেচা পর্যন্ত তো বুঝো তো ভাই, অর্থনৈতিক ভাবে সমস্যা। এই নাও, চা নাও। তা আমার একই রকম যাচ্ছে ভাই দিনকাল, আবার তো কয়দিন কাজ কাম নেই তো, দি- আর বর্ষা বাদল হচ্ছে, দিনকাল ভালো তো বুঝতেই হাবু তো ভাই, পারতিস। দোকানদারি করতেছে আর খাচ্ছে। আমার এই অবস্থা আবার আছে, আদায় কাজ করা। আবু ভাই কিছু সদাই পাত্রী দাও। সদাই বাতিতে দেবো? তোমার টাকা কয় টাকা বিল বাকি রেস্টটা জানো খাতাই? দিবানে ভাই, এই তো গরুটা বেশি দিবানে। দিওয়ানে করলে তো হবে না। টাকা পয়সা কিছু তো আমারও লাগে নাকি, আমার দিবানে তো সব সংসার টাকা পাতি নিয়ে চালানো লাগে দিবানে ভাই, নাকি? গরু দেখো টাকা নিয়ে দিবানে। কষ্ট দুঃখে গরুটা পুষতেছি ভাই, গরু বেশি করে সবাই টাকা ভরে দিয়ে দিবানে ভাই। তা কিছু আমার তো সদাই পাত্রী দাও। হালকা কিছু দেবেন নাকি? দিবানে ভাই, 2 একের ভিতরে তোমার টাকা দিবানে, আমার কিছু সদাই পাত্রী দাও ভাই। আজকের মতো কিছু সদাই পাত্রী আমার দাও। আচ্ছা, বসেন দিচ্ছি। আর ওই সাবান দাও, হ্যাঁ আর ওই লবণ দাও, আর একটু কিছু খাবার মোবাইল হয় না, জন্য এরপরে জন্য বোঝায় না। দিবানে ভাই দাও, দাও, দাও। আর কি দেবো? ওই বাজার দেওয়ার পরে দাও ভাই। বন্ধু ভাই, মাল এটা আছে 30টা, এই তো নিয়ে আসছে, এই যে 30। চলো বাড়ির দিকে যাই। যাবো ভাই, তো মেলা 50, সদাই পাত্রী নিয়ে যাবো ভাই। 80 টাকা। ঠিক আছে, আর এটা 60। কুমাই সময় নিয়ে নে ভাই। নিবানে নাও। 30। 30, আরে 20 গেল। 20, 50, আরে 280, 22। 50, 270। তা ভাই, কিছু টাকা পয়সা না দিলে হবে না, এরপরে যেন আর ভুল হয় না যেন। তোমরা বাড়ি যাবা? হ্যাঁ চলো বাড়ির দিকে যাই, রাত তো মেলা হইলো। চলো ভাই। ভুল হয় না যেন ভাই, এরপরে যেন ভুল হয় না, মোটেই ভুল হয় না। চলো বাড়ির দিকে যাই।
খা, বেশি করে খা। কিন্তু তো আসলে মেলা স্বপ্ন বাবা, খা খা বাবা খা, তো বেশি করে খা। তুই খাস না কেন? খা 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 খা, বেশি করে খা। বেলা রাইত হয়ে গেছে, যাই ঘুমোই, সকালবেলায় কাজ আছে, তারপর উঠতে পারবেন না। কিরে, আমার গরু, আমার গরু গেলো, আল্লাহ আমার গরু কই? আল্লাহ আমার কত হরণ হয়ে গেল, আল্লাহ আমার গরু সব নিয়ে চলে গেল, আল্লাহ আমি এখন কি করবেন, আল্লাহ আমার গরু নিয়ে চলে গেছে, আল্লাহ। আব্বু আব্বু, তুমি তো প্রতিদিন কও আমার একটা সাইকেল কিনে দেবো, স্কুল ব্যাগ কিনে দেবো, তারপরে প্যান কিনে দেবো। আব্বু আব্বু, প্রতিদিন তো তুমি কও, তা তো কিনে দাও না। আমার স্কুল ব্যাগ কিনে দাও, আমার প্যান কিনে দাও, শার্ট কদু ভাই, কিনে দাও। আব্বু কি ব্যাপার, অফিসে যাওনি কেন আজকে? আব্বু তোমার কি আছে, জিম মেরে? তোমার না গরু চুরি হয়ে গেছে শুনলাম। আব্বু হ্যাঁ, হ্যাঁ আব্বু আব্বু, কে আছে? তুমি আমার স্কুল ব্যাগ কিনে দাও। বসলাম, টাকা নেই কিন্তু যাবার না। কিনে দিবা। কিভাবে দিবা জানি না, টাকা ম্যানেজ করো। আব্বু আব্বু, তুমি টাকা না নিয়ে আমি যাচ্ছি না, অফিসে আমি থাকতে পারতেছি না তোমার জ্বালায়। না, তুমি তো প্রতিদিন কও, তা তো কিনে যেভাবে পারো টাকা আব্বু, ম্যানেজ আব্বু, করো। আবু ভাই, শুধু সদাই পাতি দেওয়া যাবে? তোমার না গরু হারায় গেছে? হ্যাঁ ভাই। তা তোমার গরু হারায় গেছে, তোমার আগের টাকা কই? গরু বেঁচে না তুমি টাকা দিতে চাইলে, সে টাকা কই? যাও তুমি টাকা নিয়ে এসো, আগে যাও টাকা নিয়ে এসে বসে যাও। আগে টাকা নিয়ে এসে দাও, না হলে তোমার কোনো মাল হবে না। আর দ্বিতীয় কথা, তোমার বাড়ি আসতে হবে টাকা নিতে, যাও টাকা ম্যানেজ করে দাও। আগে যাও, আগে যাও, হাঁটো। আজ তুমি মেট্রো নিয়ে এসে নিয়ে যেতে যাও। এই টাকা নিয়ে এসো, যাও। আমি আসতেছি, যাও বাড়িতে টাকা দিতে, আমি বাড়ি আসতে তোমার দৈনিক গেলে ভাই টাকা না দিয়ে দোকানে আসে গরু বেছে টাকা দেবো, গরু বেছে টাকা দেবো। আল্লাহ, আমি তো নিঃস্ব হয়ে গেলাম, আমার এখন কি উপায় হবে? আমার সব শেষ হয়ে গেল, আমার তো কোনো কুল কিনারা থাকলো না, আমি তো পথের ভিখারি হয়ে গেলাম, আমার তো কোনো কুল কিনারা থাকলো না, মরা ছাড়া আমার কোনো পথ নাই। কতিপয় কিছু অসৎ মানুষের কারণে এভাবেই শেষ হয়ে যাচ্ছে গ্রাম বাংলার হাজারো খেটে খাওয়া মানুষের স্বপ্নগুলো। তাই আসুন, নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে অসৎ পথে অন্যের ক্ষতি না করে সৎ পথে পরিশ্রম করে